হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করবো তো এক সিদ্ধ রান্না করতে যা যা লাগে দেখাইতাছি। আদা ডিব্বা ডাল আর হচ্ছে 1.5 ডিব্বা চাল, কাঁচা লঙ্কা, আদা কুচি, আলু, লবণ, এই সবগুলো উপকরণ দিয়ে আজকে আমি এক সিদ্ধ কেমনে রান্না করি এটাই দেখুন। প্রথমে এক চুলার মধ্যে একটা কড়াই বয়ে দিছি, কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দিছি, সোয়াবিন তেল। তো সোয়াবিন তেল দেওয়ার পরে এখন হয়েছে আমি কড়াইয়ের মধ্যে দিয়া দিমু। কড়াইটা তেলটা গরম হয়ে গেছে, এখন এটার মধ্যে আলু দিয়া দিছি, কাইটা রাখা আলু চুলাইয়া তারপরে 2 পল্লা করে কাইটটা রাখছি। আর আলুগুলা দিয়ে বালা করে বাইজা দিতেছি। দেউন এমন দিকে আলুটি বাজবাইন, খাইতে সেই স্বাদ লাগবো আলুটি। পরে দা এমন দিকে আলু ভাজা হয়ে গেছে, লামায়া লাইছি। তারপরে আবারও কড়াই বয়াই দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়া দিলাম। তো তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে এখন আমি আদা কুচি দিয়া দিলাম। আদা কুচি দিয়া এখন লাড়া দিয়া দিমু। লাড়া দিয়ে আদাটা বালা কইরা বাইজা লমু। তো আদাটা বালা কইরা ভাজার পর এখন আমি এটার মধ্যে হইছে মেথি কাইল্লা জিরা দিয়া দিমু। তো এই যে মেথি কাইল্লা জিরা দিয়া দিলাম, দিয়া আবারও লাড়া দিমু। লাড়া দিয়া ভাজার পর এটার মধ্যে ডাল দিয়া দিতাছি। ডাল দিয়া লাড়া দেওয়ার পর আবার চাল দিয়া দিতাছি। তো 1.5 ডিব্বা চাল দিছি, আর হইছে আধা ডিব্বা ডাল। তো পরিমাণ মতো পানিও দিমু, হইছে 2 ডিব্বা, সব মিলাই হইছে পানি দিবেন 4 ডিব্বা। তো তারপর এটা বালা করে লাড়া দিতাছি। এখন কাঁচা লঙ্কা চিরা, কাঁচা লঙ্কাগুলা দিয়া দিলাম, আবার লবণ দিয়ে দিলাম মুখেটা। লবণ দিয়ে এখন বালা করে লাইড়া নিমু। এই ডাল আর চালগুলা সুন্দর করে বাইজা লমু। তো অনেকক্ষণ হওয়ার পর এমন বাজা হয়েছে দেখুন, ডালটা আর চালটা খুবই সুন্দর হয়েছে বাজাটা। তারপর একটা রাইস কুকার বয়াই দিছি, রাইস কুকারের মধ্যে পানি দিয়া দিছি 4 ডিব্বা। তো পানিটা একটু গরম হয়ে গেছে, তো এখন এটার মধ্যে চাল ডাল সব কিছু ডালটা দিছি। তো ডালটা দেওয়ার পর এখন এটা হয়েছে আলু দিয়া দিতাছি। আলু দেওয়ার পর এই রাইস কুকারে আধা ঘন্টার মতো রাখা দিয়াম, অটোমেটিক রান্না হইয়া যাইব আমার এক সিদ্ধ, কোনো ঝামেলা ছাড়াই। তো দেখুন এমন সুন্দর হয়েছে এক সিদ্ধগুলা, খাইতেও অনেক ভালো লাগছে। তো আপনারা এই মুড়িকে ঝরঝরা কইরা এক সিদ্ধ রান্নতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে লাইক দিবেন। তো খুবই স্বাদ হয়েছিল এক সিদ্ধর সাথে এই তরকারি।